নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়াও বৌদি, ওয়াও, একটা কথা বলি তোমাকে, তোমাকে না পুরো নায়িকার মতো লাগছে। তাই না? এটা কিসের দাগ? দেখো তো। এটা তো রক্তের দাগ মনে হচ্ছে। সরি সরি সরি, আরে আমি তোমার সাথে মজা করছিলাম। তুমি না খুব আরে আমি বদমাশ হয়ে মজা গেছো। করছিলাম। অসভ্য কোথাকারের, যা খুশি তাই বলে। মঞ্জু, আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, ওকে। কি হয়েছে? কার সাথে কথা বলছিলে? ওই গুজরাটের হোলসেলারের ফোন ছিল। আরে বাহ, আচ্ছা আমার ব্যাগটা গুছিয়ে দিয়েছো তো? করে দিয়েছি। থ্যাংক ইউ। আরে কি ব্যাপার, লুচি আর তরকারি? দাদা, কিছু টাকা লাগবে। কিসের জন্য টাকা? একটা কাজ আছে। আচ্ছা তাই, দুদিনের জন্য আমি একটু বাইরে যাচ্ছি। যদি টাকা চাই তাহলে দোকানে গিয়ে বস। দাদা, আমি দোকানে বসতে পারবো না। আমি আমার নিজের বিজনেস স্টার্ট করতে চাই। বিজনেস তো তুমি করছো স্ট্যাবলিশড, কিন্তু উল্টো পাল্টা কাজে এসব চলবে না। কোনো ভালো কাজ করো, না হলে দোকানে গিয়ে বসো চুপচাপ। দাদা, তোমার সাথে কথা বলাটাই। তুমিও না? এই জন্যই বলি ওকে মাথায় তুলো না, না হলে একদিন তোমাকেও কাঁদতে হবে আর আমাকেও। তোমাকেও তো মাথায় উঠিয়ে রেখেছি। ওটা তো আমার অধিকার, তাই না? তো যেও না। ওকে মানিয়ে নাও যাওয়ার জন্য, তাহলে আমি থেকে যাব। আচ্ছা শোনো, ওখান থেকে তোমার জন্য কি আনবো? এত কিছু তো দিয়েছো আমাকে, শুধু তুমি তাড়াতাড়ি চলে এসো। আসছি। চলো এবার বেরোই, দেরি হয়ে যাচ্ছে। বাই। বাই বাই। সাহেব, আরে মা, আপনি আসুন, বসুন বসুন প্লিজ। জল লাগবে না সাহেব, আমি দীপালির মা। আপনি ডেকেছিলেন? আপনাকে আমি এই জন্য ডেকেছিলাম যে আপনার মেয়ে দীপালি যেই ফ্যাক্টরিতে কাজ করে সেখানে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম, তো খবর পেলাম যে ও কোনো বন্ধুর বিয়েতে যায়নি, বরং নিজের বিয়েটাই করতে গেছে। আমার মেয়ের নিজের বিয়ে? না সাহেব, ও যদি বিয়ে করতো তো আমাকে ঠিক বলতো। ও মাকে মিথ্যে কথা কেন বলবে? আপনার মেয়ের এখন 18 বছর বয়স হয়েছে, হয়তো কোনো একটা ভালো ছেলে পেয়ে গিয়েছে যার সঙ্গে চলে গেছে। না সাহেব, কম হতে পারে না। না, আমরা আপনার মেয়েকে খোঁজার সমস্ত চেষ্টা করছি, আর যখনই দীপালির ব্যাপারে কোনো খোঁজ পাবো আমরা আপনাকে ফোন করে দেব। আপনি নিশ্চিন্ত হয়ে বাড়িতে যান। স্যার, এই দীপালির ফোন এখনো সুইচ অফ আসছে।
একটা কাজ করো, ফোন সার্ভিলেন্সে দিয়ে দাও। ইয়েস স্যার। হাই, হাই। আই এম সো সরি, লেট হয়ে জানি তো আমার। না না, আমিও সবে এক্ষুনি এলাম। হ্যাঁ, তাহলে কি ভাবলে তুমি? আমি তৈরি। দে আর কলিং, আই নিড টু লিভ। Hello, অক্ষয়, hello? অক্ষয়, আই নিড টু টক। অক্ষয়, হ্যালো। আরে কোথায় আছো তুমি? হ্যাঁ, আমি আসছি 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? তুমি রেডি তো? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। কত পুরনো হয়ে গেছে এটা, কিসব দাগও লেগেছে। এটাও না বাসনালাকে দিয়ে দেব। এত পুরনো কাপড় কেন রেখেছে এখানে? বৌদি, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার জিনিসে হাত দেবে না। কিন্তু অক্ষয়, এতগুলো মেয়ের ছবি তোমার কাছে কি করছে? বৌদি, এই মেয়েগুলো না তোমার এই কিউট দেওয়ারের উপর ক্রাশ খায়, বুঝলে তুমি? আচ্ছা, আমাকে দেখতে তো দাও। পরে দেখবে তুমি। তুমি বাইরে যাও এখন, যাও, আমার অনেক কাজ আছে। আমার কিছু কাজ আছে, প্লিজ প্লিজ অক্ষয়, প্লিজ। কাপড়। হ্যাঁ, বাইরে যাও, প্লিজ 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 প্লিজ, আমার কাজ আরে, আছে। অক্ষয়, আমাকে আয়রন করা জামা হ্যাঁ, কাপড় জামা কাপড় আমি দিয়ে দেবো, বাই। আরে, তুমি চলে এসেছো? কেমন আছো তুমি? খুব ভালো। এসো। বৌদি, আমি আসছি। এই হিরো কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নাকি? তুমিও না? আবার তুমি খালি হাতে এসেছো। এইবার তুমি কি নিয়ে এসছো কিছু? এনেছি তো বটেই। তোমার জন্য নতুন এসেছে মার্কেটে, একদম সফট। খুব সুন্দর কালারটা। আর আমার জন্য? এইটা আমার আঁকিবাজ ভাইয়ের জন্য। কেমন হয়েছে? এত সস্তা টি শার্ট, এখানে ট্যাগ যদি না থাকতো না আরো ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্লিজ তোমরা দুজন না আবার শুরু করে দিও না। শোনো, তুমি একটা কাজ করো, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য কড়া করে চা আনছি, ঠিক আছে? অক্ষয়, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি মুম্বাই যাচ্ছি 1 মাসের জন্য। মুম্বাই? হঠাৎ এইভাবে? হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে। আরে, তুমি চিন্তা কেন করছো? ধাক্কা খেয়ে আবারও এখানেই ফিরে আসবে। হ্যাঁ, চলো, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা কি? চুড়ি? কি খাবে? বানিয়ে দাও যা ইচ্ছে। চা কিছু? যা ইচ্ছা। ওকে।
লাগছে তোমাকে? চলো ঘুমিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে। তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? হ্যাঁ, দেখো কটা বাজে, 10টা বেজে গেছে। আচ্ছা শোনো না, তুমি আমাদের বিয়ে হলো 4 বছর হয়ে গেছে। তোমার কি মনে হয় না আমাদের একটা ফ্যামিলি প্ল্যান করা উচিত? কথাটা তো তুমি একদম ঠিকই বলেছো, কিন্তু আসলে কি আজকে নয়, আজকে আমি খুব টায়ার্ড। অন্যদিন প্ল্যান করি। চলো, গুড নাইট। চুড়িগুলোও দিল না। আরেকটা মেয়েরও মিসিং কমপ্লেন্ট এসেছে। কি? দীপালির বিষয়ে কোনো খবর পেলে? স্যার, দীপালির ফোনটা একটা বাস ডিপোতে বন্ধ হয়ে যায়। দীপালি কয়েকদিন ধরে বর্ষা নামের কোনো একটি মেয়ের সঙ্গে কন্ট্যাক্টে ছিল। ওই মেয়েটা আসলে ভূপালে থাকে। স্যার, আমরা ওখানকার পুলিশকে ইনফর্ম করেছি। ওকে। জুয়েলারির বিল? ম্যাডাম, এই রসিদটা তো আমারই দোকানের, কিন্তু এটা কেনার নয়, বিক্রি হওয়ার রসিদ। আপনি তো জানেন আপনার হাজবেন্ড সবসময় আসে আপনার জুয়েলারি বিক্রি করার জন্য। কি হলো? জানি জানি আমি। আচ্ছা, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আমি শুধু জিজ্ঞেস করতে এসেছিলাম। স্যার, এই দীপালি কয়েকদিন আগে ভূপালের বর্ষার সঙ্গে কন্ট্যাক্টে ছিল। ভূপাল পুলিশের থেকে জানতে পারি যে বর্ষা উধাও, ওরও মিসিং কমপ্লেন করা হয়েছে। স্যার, বর্ষার কল রিপোর্ট চেক করে জানা গেছে যে দীপালির আগে ও ঝাঁসির অক্ষরার সঙ্গে কন্ট্যাক্টে ছিল। স্যার, আমরা অক্ষরার মা বাবার বয়ান নিয়েছি, জানতে পেরেছি যে ওই অক্ষরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নেয়। স্যার, আমরা দীপালির নাম্বার থেকে আরও একটা কন্ট্যাক্ট পেয়েছি, আর সেটা রায়বেরেলির উষা গুপ্তার। উষা গুপ্তা? একেও পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে এই উষা গুপ্তা আরও একজনের সঙ্গে কন্ট্যাক্টে ছিল, লখনৌয়ের নাজ। নাজ? ইয়েস স্যার। কি হচ্ছে এইসব? এমনটা তো নয় যে এই সমস্ত মেয়েরা মিলে একটা গ্যাং বানাচ্ছে। স্যার, কিছুই বলা যাচ্ছে না। প্রত্যেকটা মেয়েই আনম্যারিড। এদের বয়সও 27 থেকে 28-এর মধ্যে। প্রত্যেকের মোবাইলও সুইচ অফ। কিন্তু স্যার, একটা কমন ব্যাপার হলো যে প্রত্যেকেরই লোকেশন এই সাহারানপুর। সাহারানপুর? তার মানে এই সমস্ত মেয়েরা এখানেই আছে? হতেই পারে স্যার। রাজ্যের আলাদা আলাদা শহর থেকে যত মেয়ে উধাও হয়েছিল তাদের সুতোগুলো একসাথে যুক্ত ছিল। পুলিশের কাছে এটা একটা বিশাল বড় ধাঁধা ছিল। মেয়েরা নিজের বাড়ি ছেড়ে নিজের ইচ্ছেয় চলে যাচ্ছিল, আর তারপর যেন হাওয়ায় উধাও হয়ে যাচ্ছিল, শুধু উষা ছাড়া। এখন পুলিশের কাছে সবথেকে বড় প্রশ্ন এটা ছিল যে এই সমস্ত কেসের কানেকশন সাহারানপুরের সঙ্গে কেন ছিল। আরে মঞ্জু, তুমি? আরে কি ব্যাপার, তুমি এখানে? যদি শাড়ি কেনো তাহলে দ্বিগুণ টাকা দিতে হবে। বলো কি চাই? না, কিছুই তো চাই না। আমি শুধু এমনি আসলাম দেখতে। তুমি কি নতুন কোনো বিজনেস শুরু করেছো? হ্যাঁ, করেছি তো। কিসে? 4 বছর হয়ে গেছে তোমাকে ভালোবাসার। তুমিও না, সত্যি কথা বলো না। তুমি কি নতুন কোনো বিজনেস শুরু করেছো? আরে তুমি এসব কি প্রশ্ন করছো? যদি কোনো নতুন বিজনেস শুরু করি তাহলে তোমাকে তো বলবো আমি। আচ্ছা শোনো, ওই কর্নারে যে চায়ের দোকানটা আছে না, একদম দারুণ চা বানায়, নিয়ে আসবো তোমার জন্য। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি গরম গরম চা। আরে
কি হলো, কোথায় যাচ্ছ? শোনো না, আমি না বাড়ি যাচ্ছি, আমার মাথাটা খুব ব্যথা আরে করছে। চাটা তো খেয়ে যাও। না না গো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি না বাড়ি যাচ্ছি। দাঁড়াও, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। না না, আমি যাচ্ছি, তুমি এখানেই থাকো। আরে শোনো, মানে ও এটাই প্রবলেম তোমাদের বউদের। ভালোভাবে রাখো তো থাকতে চাও না, শুধু কুটুর 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 কুটুর। হ্যাঁ, সব জায়গায় নাক গলিয়ে বসে থাকো, তাই না? আরে দাঁড়াও, এদিকে এসো। হ্যালো জান, কি করছো? আরে শ্শ্, খুব লাগছে না তোমার? হ্যাঁ, দেখি কি অবস্থা হয়েছে তোমার। দেখো, আমি তোমার জন্য খাবার এনেছি। হ্যাঁ, চলো খেয়ে নিও। যোগেশ, তুমি এসব কি করছো? কি ওই মেয়েগুলো? মেয়ে? কোন মেয়েটা? আরে কোনো মেয়ে নেই, ভুলে যাও সব। কেউ না যখন, মেয়েদের ছবিগুলো কি করছে তোমার কাছে যোগেশ? আর সিম কার্ডস, এতগুলো সিম কার্ডস তোমার কাছে কি করছে যোগেশ? এত প্রশ্ন করো তুমি, এত প্রশ্ন একদম করো না। খাবারটা খেয়ে নাও না, দেখো কি আমি সুন্দর। খাবার খাবো না, আমি আমার প্রশ্নের উত্তর চাই। কে মেয়েগুলো? কাদের ছবি ওগুলো? তুই ভাই মিলে কি করছো তোমরা? যোগেশ, আমাকে উত্তর দাও, এত সিম কার্ডস কেন? কে মেয়েগুলো? আর ভালো না? আরে আমি খাবার খাবো না, বললাম না তোমাকে, আমি খাবার খাবো না। কি করলে এগুলো? হ্যাঁ, কি করলে তুমি এটা? কি করলে তুমি এটা? আই এম সরি, সরি জান। তোমার খুব লেগেছে না? হ্যাঁ, তোমার খুব লেগেছে। আই এম সরি। তুমি তো বুঝতেই চাইছো না। কি করলে তুমি এটা? কখন থেকে বোঝাচ্ছি। এই শোনো না, আমার দিকে, আমি এখন বলতে পারবো না তোমায়, সময় আসলে ঠিক সব বলবো। হ্যাঁ, এখন তুমি আমার সঙ্গ দাও, আমার সাথে থাকো না প্লিজ। আরে আমার সঙ্গে থাকো না তুমি। হ্যাঁ, আমি বাথরুমে যাবো। এক সেকেন্ড, হ্যাঁ, হাতটা খুলে দিচ্ছি, দাঁড়াও। এই দাঁড়াও, আরে দাঁড়াও, আরে দাঁড়াও তুমি। এই ধরে ফেলেছি। জান, জান, কি জেদি তুমি, কথাই শোনো না আমার। স্যার, স্যার, যে মেয়েগুলোকে পাওয়া যাচ্ছে না ওদের সবার নাম্বারই একটাই ফোন থেকে অপারেট করা হয়েছে। আইএমআই নাম্বার থেকে জানা গেছে যে ফোনটা এখন অ্যাক্টিভ রয়েছে সেটা হলো সাহারানপুরের মঞ্জু বর্মার। কেমন আছো? হ্যাঁ, এ কি অবস্থা করেছো তুমি নিজের? দাঁড়াও দাঁড়াও, আমি আমি খুলে দিচ্ছি তোমার মুখটা। হ্যাঁ।
কি হয়েছে? ও, কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে না? দাঁড়াও। যোগেশ, যোগেশ প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও। দেখো, আমি কাউকে কিচ্ছু বলবো না যোগেশ, সত্যি বলছি আমি কাউকে কিচ্ছু আরে বলবো না। কোথায় যাবে তুমি? আমি মায়ের কাছে চলে যাবো যোগেশ, আমি কাউকে কিচ্ছু বলবো না, আই প্রমিস। মায়ের দিব্যি, আমি কাউকে কিচ্ছু বলবো না। গ্রো আপ মঞ্জু, গ্রো আপ। আরে আমরা দুজন স্বামী স্ত্রী, 7 জন্মের সুখ দুঃখের সাথী আমরা। এরকম করে কি করে চলে যাবে তুমি? হ্যাঁ, এখন তো আমাদের ফ্যামিলিটাও বাড়াতে হবে না, তাই না? আমাদের বাচ্চা হবে, ওদের খরচা। আর এই যে তুমি গয়না পড়ো, দামি শাড়ি পড়ো, তার খরচা আমাদের তো জোগাড় করতে হবে না? আমার কিচ্ছু চাই না যোগেশ, আমার এসব কিচ্ছু চাই না। যাতে তুমি বাইরে গিয়ে পুলিশকে সব কিছু বলে দাও। এই, ও সেখানে চুপচাপ, তোর মাথা খারাপ নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর, বুঝতে পারছিস না তুই? এসব আমি কার জন্য করছি? তোর জন্য করছি তো, আমাদের জন্য করছি, আমাদের বাচ্চার জন্য করছি। কি মনে হয় তোর? আমার দোকানে প্রচুর কাস্টমার আসে, হ্যাঁ, দিনে 3-4টে কাস্টমার আসে শুধু। ওই কাস্টমার দিয়ে না আমার দোকানের রেন্টটাও আসে না। আর আমার এক ওই ভাই বেরোজগার, যখনই মুখটা খোলে, দাদা টাকা চাই আমার, এটিএম এর মেশিন আমি, যখন দেখো দাও 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 দাও। না যোগেশ, প্লিজ যোগেশ, প্লিজ আমাকে যেতে দাও। আমার কিচ্ছু চাই না, সত্যি আমার কিচ্ছু চাই না যোগেশ। অনেক দেরি হয়ে গেছে। যোগেশ প্লিজ। যোগেশ, যোগেশ, যোগেশ তুমি কি করছো? যোগেশ তুমি কি করছো? যোগেশ প্লিজ থামো তুমি। এনে পড়, তোর চাহিদা পূরণ করছি। আমার চাই না যোগেশ, আমি পড়বো না। আরে পড় তাড়াতাড়ি, না হলে যোগেশ না, যোগেশ তাড়াতাড়ি পড়। বাবা আমি পড়ছি, 1 মিনিট থামো। যোগেশ আমি পড়ছি, থামো না তুমি। পড় 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 পড়, তাড়াতাড়ি পড়। আমার বউকে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? যোগেশ প্লিজ ছেড়ে দাও না। যোগেশ কি করছো তুমি? ছেড়ে দাও ওকে। এখন আমি আর বউকে ছাড়া আর কাউকে চাই না। বাই বাই। স্যার, আমার মনে হলো যে ওর মায়ের বাড়ি গেছে হয়তো, কিন্তু ওখানেও যায়নি স্যার। শেষবার কবে দেখেছো ওকে? পরশু আমার দোকানে এসেছিল, খুব চিন্তা করছিল দেখে মনে হলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোমার, ও বলল মাইগ্রেন হয়েছে। এই বলে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। রাত্রে বাড়ি গিয়ে দেখলাম যে ও বাড়িতে ছিল না স্যার। তো তোমাকে ওই মুহূর্তেই এসে পুলিশকে বলা উচিত ছিল। স্যার, যখনই ওর শরীর খারাপ হয় ও ওর মায়ের কাছে চলে যায়। আমার মনে হলো এবারেও ওখানে গেছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে ও ওখানেও যায়নি স্যার। তুমি একটা কাজ করো, বাইরে যে হেড কনস্টেবল আছে তার কাছে ওর সমস্ত ডিটেলসটা দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার যদি কোনো কিছু মনে পড়ে তো সঙ্গে সঙ্গে আমাদের খবর দেবে। স্যার প্লিজ একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন আপনারা। কি হয়েছে বাবা? আমার স্ত্রী মঞ্জু নিখোঁজ হয়ে গেছে। কিচ্ছু হবে না বাবা, তুমি ভেবো না, পেয়ে যাবে। এই সাহেব খুব ভালো কাজ করেন। আমার মেয়ে দীপালিও নিখোঁজ। বাবা, আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান যেন তোমার স্ত্রীকে তাড়াতাড়ি খুঁজে দেন। আসছি জেঠিমা। এ তো ম্যারেড। বিবাহিত। স্যার, যে কোটা মেয়েকে পাওয়া যাচ্ছে না তারা প্রত্যেকেই আনম্যারিড। এই স্বামী স্ত্রীর ঠিকুজি বার করো।
এই বডিটা পোস্টমর্টমে আর এই ছুরিটা ফরেন্সিকে পাঠাও। এই মেয়েটার ফটোটা সব থানায় পাঠিয়ে দাও আর সব মিসিং রিপোর্টগুলো চেক করো। ওকে ওকে স্যার। স্যার, বস্তির পুলিশ স্টেশন থেকে রিপোর্ট এসেছে 3 মাস আগে দীপালির লাশ একটা ছোট লজে পাওয়া গিয়েছিল। লাশের কাছে কিছুই আইডেন্টিফিকেশন ছিল না। একজন রহস্যজনক মহিলা ওই দিন ওর সঙ্গে দেখা করেছিল। মহিলা? রাজু, খবর নাও ওই দিন মঞ্জুর মোবাইলের লোকেশন কোথায় ছিল? ইয়েস স্যার। এক্সকিউজ মি স্যার। হ্যালো, কি? ওকে স্যার, লখনৌ থেকে ফোন ছিল স্যার। ওই নাজের লাশ ওরা একটা ফাঁকা জায়গা থেকে পেয়েছে। কি? ইয়েস স্যার। জান, দেখো খাবার এনেছি তোমার জন্য। হ্যাঁ, চলো খাবার খেয়ে নি। এটা তো সরাইনি আমি। চলো খেয়ে নাও। প্লিজ আমাকে যেতে দাও যোগেশ। আমি তো তোমাকে প্রমিস করেছি যোগেশ, আমি কাউকে কিচ্ছু বলবো না যোগেশ। প্লিজ প্লিজ যোগেশ, আমাকে যেতে দাও না আরে যোগেশ, জান, প্লিজ। অনেক দেরি হয়ে গেছে এখন। ওই মেয়েটার বডি পেয়ে গেছে পুলিশ, আর সাথে ছুরিটাও পেয়ে গেছে। চুপচাপ খেয়ে নাও, এ নাও। আরে ডোন্ট ওয়ারি, আমি আছি তো জান, তোমাকে বাঁচানোর জন্য সব সময় তোমার সঙ্গে থাকবো। একদম ভয় পাবে না। হা করো, হা করো। কি ব্যাপার বর্মা বাবু, দোকান খুলছেন নাকি বন্ধ করছেন? স্যার, ওই খাবার খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। কি হয়েছে স্যার, সব ঠিক আছে তো? এই কানের দুলটা চেনেন? এটা তো মঞ্জুর কানের দুল। আপনার কাছে কি করে এলো স্যার? স্যার, সবকিছু ঠিক আছে তো? আমরা একটা লাশ পেয়েছি। কি? ভয় পাওয়ার প্রয়োজন নেই, ওটা মঞ্জুর নয়। আপনি আপনি বলতে কি চাইছেন স্যার? পরিষ্কার করে বলুন না স্যার। আমাদের আপনার বাড়ি থেকে মঞ্জুর ডিএনএ স্যাম্পল এবং ফিঙ্গারপ্রিন্টস চাই। স্যার, এটা হতে পারে না। আপনি যেটা ভাবছেন সেটা হতে পারে না। স্যার, আপনি এটা কেন ভাবছেন না? যদি কেউ আমার মঞ্জুর সঙ্গে কিছু খারাপ করে থাকে, আপনি ওকে খুঁজুন না স্যার, প্লিজ। দেখুন, আপনার স্ত্রী যদি নির্দোষ হয় তাহলে কোনো ব্যাপারই নয়। আমরা শুধু ফর্মালিটিস করছি। প্লিজ চলুন, আসুন। ঠিক আছে স্যার, চলুন। স্যার, ছুরির ফিঙ্গারপ্রিন্ট মঞ্জুর ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করছে, আর মঞ্জুর ডিএনএ স্যাম্পেলও ইয়ারিং এ লেগে থাকা ব্লাড আর ভিক্টিং এর জামায় লেগে থাকা ব্লাডের সাথে ম্যাচ খেয়েছে। স্যার, মঞ্জুর ফোন এখনো সুইচ অফ আসছে। নাজের ফোন রেকর্ড চেক করেছি কিন্তু রহস্যজনক কিছু পাইনি। কমপ্লিট ডেড এন্ড স্যার। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পেরেছি যোগেশের ছোট ভাই অক্ষয়ের বিষয়ে। যোগেশের কোনো ছোট ভাইও আছে? হ্যাঁ স্যার, ওকেও বড় খেলোয়াড় মনে হচ্ছে। 4-4টে মেয়ে ওর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করেছে। কেন? স্যার, নিজেকে মডেল কোঅর্ডিনেটর বলে ওই মেয়েগুলোর থেকে অনেক টাকা নেয়, নিয়ে মুম্বাই পালিয়ে যায়। তখন থেকে ওর মোবাইলও সুইচ অফ। রাজু, এক কাজ করো, মুম্বাই পুলিশকে এক্ষুনি খবর দাও। ইয়েস স্যার। আর এই যোগেশ আর মঞ্জু, এদের দুজনের ব্যাপারে কিছু পেলে? ক্লিন আছে স্যার, প্রতিবেশীরা ওদের আইডিয়াল কাপেলই বলছে। মিস রিটা। 呀 হাই, উইলিয়াম দাস। হ্যালো
ওয়েল আই মাস্ট সে আপনাকে ছবির থেকেও খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট এটা তোমাকেও বলা দরকার আমার। ও নো 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 প্লিজ ডোন্ট। সো হোয়াট ইউ ডু? ওয়েল আমি একজন অঙ্কের শিক্ষক, কানপুরের ইউপিতেই জন্ম বড় হওয়া। ওখানেই একটা চার্চে আমার বাবা প্রিস্ট ছিল। ছিলেন? হ্যাঁ, আসলে উনি খুবই অসুস্থ, হি ইজ ভেরি সিরিয়াস। ও সরি। নো নো ইটস ওকে। আমার বাবা চায় যে আমি খুব তাড়াতাড়ি বিয়েটা করে নিই। ওনার শেষ ইচ্ছা উনি আমার বিয়েতে পারফর্ম করবেন, আর এই কারণেই ওয়েডিং সাইডে অ্যাড দিয়েছিলাম। প্যান্ডামিকে আমার প্যারেন্টস মারা গেছেন, সো আই ডোন্ট হ্যাভ এনিওয়ান রাইট নাও। আই এম ভেরি সরি রিটা। দেখো রিটা, না তো আমার বাবার কাছে বেশি সময় আছে, আর না আমার সেই বয়স আছে যে আমি মাই আনসার ইজ ইয়েস। হোয়াট? আমার তোমাকে পছন্দ হয়েছে। আই গেস তোমাকে আমি নো 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 নো, আই মিন ইউ আর পারফেক্ট। তো তুমি যদি তৈরি থাকো, কালকেই কানপুরের জন্য বেরিয়ে পড়ি আমরা। ওইখানেই আমার বাবা আমাদের ওয়েডিং সেরিমনি করিয়ে দেবে। ঠিক আছে। এক্সিলেন্ট। আচ্ছা রিটা, তুমি ওই বিয়ের জন্য শপিং করবে তো কিছু? মা আমার জন্য সবকিছু রেডি করে রেখেছেন। পারফেক্ট। কেউ আছে? খোলো, খোলো, কেউ খোলো এটা। কেউ আছে? কেউ আছে? প্লিজ খোলো। কেউ আছে? এটা খোলো, খোলো। অক্ষর, অক্ষর। বৌদি, তুমি তুমি এখানে কি করে এলে? স্যার, আমি কোনো ফ্রড নই। আমি মুম্বাই গেছিলাম কিছু মডেল আর আর্টিস্টের কন্ট্যাক্ট নাম্বার নিতে। আমি ওই মেয়েটার টাকা নিয়েছি স্যার, কিন্তু আমি ওকে বলেছিলাম যে টাইম লাগবে স্যার। ও আমাকে ফোন করতে করতে ডিস্টার্ব করতে থাকতো, তাই ফোনটা বন্ধ করে দিয়েছে। স্যার এই দেখুন। রাজু, ফরেন্সিক টিমকে ডাকুন। ইয়েস স্যার। মঞ্জু দেবী, আপনি ঠিক আছেন তো? দেখুন, আপনার যা যা মনে পড়ছে, যা কিছু জানেন, আমাদের সবটাই সত্যি সত্যি বলুন। আমার মনে হয়েছিল যোগেশের অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে, তাই আমি ওর দোকানটা খুঁজে দেখছিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম ও ড্রয়ারে অনেকগুলো মেয়ের ছবি, আর সাথে ওই মেয়েগুলোর ছবি যারা উধাও হয়ে গেছিল। তারপর আমার মনে পড়লো আমি ওনার আলমারিতে অনেকগুলো মোবাইল সিম কার্ডস দেখেছিলাম। তখন আমি বুঝতে পেরে গেছি
মেয়েগুলোর মৃত্যুর কারণ হলো যোগেশই। যখন আমি যোগেশের সত্যি কথাগুলো জানতে পারলাম তখন আমাকেও দোকানের বেসমেন্টে আটকে রেখেছিল। আর একদিন স্যার স্যার ওই যোগেশের ফোন বাড়িতেই সুইচ অফ হয়ে গিয়েছিল, তারপরে আর কোনো খবর নেই। খুবই ধূর্ত মনে হচ্ছে, চেহারায় ম্যানার্সে ভীষণ জেন্টলম্যান লাগে। স্যার, বাড়িতে কিছু জামা কাপড় আর জুয়েলারিও মিসিং আছে স্যার। আমার মনে হয় না ও ফেরত আসবে স্যার। স্যার ওই নাজ আর বাকি মেয়েদের ফোন রেকর্ডস থেকেও কোনো ক্লু পাওয়া যায়নি। লালাবাবু জুয়েলার্স। কিচ্ছু জানিস না, না? কখনো ওই গয়নার রসিদ দেখেছিস? ওটা তোর বাড়ির লোকের গয়না ছিল স্যার। দেখ বলছি, বেশি নিরীহ সাজার চেষ্টা করিস না। এই যে তোর কাস্টমার, ও হচ্ছে সিরিয়াল কিলার। মার্ডার কেসের সহযোগী হিসেবে একদম ভেতরে যাবি তুই। নে বল। আমি তো কিচ্ছু করিনি স্যার, আর আমি তো জানিই না যে। রাজু, ও এমনি মানবে না। 4-6টা হাড় ভাঙর। ততক্ষণ আমি ইনকাম ট্যাক্সের লোকজনের সঙ্গে কথা বলছি। স্যার 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 স্যার, এক মিনিট স্যার। স্যার, যোগেশের ব্যাপারে আমি সেরকম কিছু জানি না। শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে যেটা দ্বারা গয়নার সমস্ত টাকা ট্রান্সফার করতো। এটা ছাড়া আমি আর কিচ্ছু জানি না স্যার, ভগবানের দিব্যি বলছি। সাবাস, এইটুকু জানতে পারাটাই আমাদের জন্য যথেষ্ট, বুঝেছিস? চলো রাজু। তুমি একটু গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি আর বাবা সন্ধেবেলায় আসছি। ওকে। আচ্ছা শোনো, রুমটা আমি তোমার আর আমার নামেই বুক করিয়েছি। বাই। রাজু, আর কোনো ইনফরমেশন? স্যার ব্যাংকের ইনফরমেশন এসেছে। লাস্ট এটিএম কানপুর দেহাতের ওখানেই ছিল, আর যে মোবাইল নাম্বার পাওয়া গেছে সেটা ওখানকারই লোকেশন শো করছে। ওই নাম্বার কন্টিনিউয়াসলি সার্ভিলেন্সে আছে তো? ইয়েস স্যার, ওরা আপডেট দিচ্ছে। আর অক্ষয় আর মঞ্জু দুজনকে খবর দিয়েছো? ইয়েস স্যার। তুমি? কোথায় পালাবে উইলিয়াম দাস ওরফে যোগেশ ভার্মা? রাজু, চেক করো। কি এগুলো? কি এগুলো? থ্যাংক ইউ মিস রিটা। থ্যাঙ্কস টু ইউ স্যার। আপনি যদি সঠিক টাইমে না আসতেন এই শয়তানটা আমাকেও মেরে ফেলতো। চল রাজু, নিয়ে যাও। চল বলছি। দীপালি আর নাজের মায়েদের মতো সমস্ত মা বাবার অপেক্ষা তো শেষ হয়ে গেল, কিন্তু সারা জীবনের জন্য দুঃখ দিয়ে গেল। আমাদের সবসময় এটাই মনে হয়
যে আমরা আমাদের পরিবারের মানুষদের, আমাদের আশেপাশে যত মানুষ আছে তাদেরকে খুব ভালোভাবে চিনি, কিন্তু এটা আমাদের ভ্রান্ত ধারণা। যদি কোনো ব্যক্তি আপনার জীবনে আসে তাহলে সেই ব্যক্তিটির ব্যাপারে আপনি আপনার পরিবারকে জানান, আপনার বন্ধুদেরকে জানান। আর যদি সেই ব্যক্তি আপনাকে এটা করতে বাধা দেয় তাহলে বিশ্বাস করুন সেই ব্যক্তি সৎ নয়। সেই জন্য খুব ভেবে চিন্তে পা ফেলবেন। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।